বঞ্চনার শিকার। এদের মজুরি তো খাবে কি করে, বাঁচবে কি করে, ছেলে মেয়ে পড়াশোনা করাবে কিভাবে? পরিবার কত টমটম বললে সোজা কথা করে রিক্সা 10 দফা দাবি নিয়ে আইছি। আমরা বিস্তৃত আলোচনাতেও যেতাম না, কারণ আপনার মূল্যবান সময় আছে। করেছেন উচ্চ আদালতে রায় পর্যন্ত ঠিক মতো কার্যকরী করেন না। সর্বশিক্ষা টিচার সিদ্ধান্ত নিয়েছে সরকার, তারা স্মার্ট মিটার বসাবেন। মানুষ এমনিতে এই বিদ্যুতের মাসুল অস্বাভাবিক বেড়ে গেছে। মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে চাইছেন না এখন আর। এই অবস্থার মধ্যে আমরা বলছি যে স্মার্ট মিটার ব্যবহার করা চলবে না, বিদ্যুৎ পরিষেবা স্টেডি করতে হবে। সর্বত্র ঘরে ঘরে পানীয় জলের, পরিশোধীয় পানীয় জলের ব্যবস্থা তাদের করতে হবে। অঙ্গনওয়াড়ি, আশা এবং যারা মিড ডে মিল ওয়ার্কার, গত 7 বছরে আমাদের ধর্মনগর মহকুমাতে অসংখ্য এই প্রকল্প কর্মীদের ছাঁটাই করেছে। অপরাধ, তারা বামপন্থায় বিশ্বাস করেন, তারা প্রগতিশীল। শুধু এই অপরাধে গলা ধাক্কা দিয়ে এই আশা কর্মী, মিড ডে মিল ওয়ার্কারদের তাদের কেন্দ্র থেকে ছাঁটাই করে দিয়েছে। আমরা দাবি করেছি তাদেরকে শুধু পুনর্বহাল না, পুনর্নিয়োগ না, তাদের মজুরি বৃদ্ধি করতে হবে। এই 10 দফা দাবি সনদের ভিত্তিতে আমাদের কর্মসূচি। এই কর্মসূচিকে বানচাল করবার জন্য নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে। আমাদের গণ অবস্থান স্থলে আমরা টেন্ট করতে পারিনি, বাধা দেওয়া হয়েছে। আমরা মাইক ব্যবহার করতে পারিনি, পর্যাপ্ত পরিমাণে মাইক ব্যবহার করতে পারিনি। যারা মাইক ব্যবহার করে প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে, যদি এখানে মাইক দেওয়া হয় তাহলে সমস্ত মাইক, সমস্ত সামগ্রী তারা ভাঙচুর করবেন। আমাদের কর্মীদেরকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। সমস্ত বাধা অতিক্রম করে একটা লড়াইয়ের তীব্র স্পৃহা নিয়ে শ্রমজীবী মানুষরা, শুধু কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, তাদের শ্রেণী স্বার্থ রক্ষা করবার জন্য আগামী দিনে আরো তীব্র আন্দোলন গড়ে তোলবার লক্ষ্য নিয়েই আমাদের যে গণ অবস্থান কর্মসূচি, এই গণ অবস্থান কর্মসূচি সফল করবার ক্ষেত্রে আপনারা সাংবাদিক বন্ধুরাও নানাভাবে বিভিন্ন আমাদেরকে সাহায্য করেছেন। সেই জন্য আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বিয়ার সময় গেছলা অন্নপ্রাশনের সময় মজুরি বাড়িনি, তাহলে তো বাগান ছেড়ে অন্যত্র যাবে না। অসন্তুষ্ট হয়েছে, আর এখন সেই বাগানে প্রতি বছর তাদের মজুরি 10 থেকে 15% বাড়ানো হতো। যে দাম বাড়ে মজুরি